প্রিয় সাথীরা, ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিসিএফ নিয়ে বিশেষ একটা আলোচনার মধ্যে থাকব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, তা না হলে আপনাদের অনেক সমস্যা হতে পারে। যাতে সমস্যাগুলি না হয় সেই জন্যই আজকে আমি ভিডিওটা আপলোড করছি। ডিসিএফ সংক্রান্ত ব্যাপারে যেটা বলা হচ্ছে যে সহায়ক সহায়িকা এবং সম্প্রসারক সম্প্রসারিকারা যে নথি আপনারা ব্লকে জমা দিয়েছেন সেগুলি ভেরিফিকেশন করতে গিয়ে যে সমস্যাগুলির সম্মুখীন ব্লক এবং জেলা অফিস হচ্ছে সেগুলো নিয়েই আমি আজকে বলতে এসেছি। প্রথমত, অতিরিক্ত কাগজ অনেকে আপনারা দিয়ে ফেলেছেন নমিনির সাথে বেনিফিশিয়ারির সম্পর্কটা প্রুফ করবার জন্য। যেমন ধরা যাক, ব্যাংকে অ্যাকাউন্টে যে পেপারসটা দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে বেনিফিশিয়ারির সাথে নমিনির নাম আছে, কিন্তু নমিনি যে ডকুমেন্টস সেই নমিনি ডকুমেন্টসে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেনিফিশিয়ারির সাথে নমিনির নাম নেই। অর্থাৎ নমিনির ডকুমেন্টসে বেনিফিশিয়ারির নাম অর্থাৎ সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকাদের নাম আছে এমন তথ্য চাইছে। এক্ষেত্রে অনেক বড় সমস্যা দেখা দিয়েছে, সেটা পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে সহায়ক সহায়িকা এবং সম্প্রসারক সম্প্রসারিকারা যে বই জমা দিয়েছে অর্থাৎ পাস বইয়ে অ্যাকাউন্টে নমিনি হিসাবে কারো না কারো নাম রেখেছেন, কিন্তু নমিনির যে ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে অর্থাৎ নমিনির পাসবই, নমিনির আধার কার্ড, নমিনির প্যান কার্ড বা রেশন কার্ড, এই তিনটে ক্ষেত্রে কোনো জায়গাতেই দেখা যাচ্ছে যে বেনিফিশিয়ারি অর্থাৎ সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকার কোনো নাম পাওয়া যাচ্ছে না ডকুমেন্টসে। তো এক্ষেত্রে বিরাট একটা সমস্যা হয়েছে। জাস্ট একটু আগে সমস্যাটার সমাধান পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের কাছে ফোন করে সমস্যার সমাধান করা হয়েছে। সেটা হচ্ছে এই ক্ষেত্রে নমিনির যে ডকুমেন্টস আপনারা জমা দিচ্ছেন সেখানে আপনারা অর্থাৎ বেনিফিশিয়ারি যারা আছেন এসএসকে এমএসকে সহায়ক সহায়িকা এবং সম্প্রসারক সম্প্রসারিকারা তারা অ্যাটেস্টেড করে দেবেন এবং তারপরে ফুল সিগনেচার নমিনির পেপারসে। দেখা যাচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড করা হয়েছে নমিনির কাগজে, আমি একটু পরিষ্কার করে বোঝাই, কিন্তু সেখানে অ্যাটেস্টেড করেছে যা ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে অর্থাৎ নমিনি ডকুমেন্টসে নমিনি সেলফ অ্যাটেস্টেড করেছে। এক্ষেত্রে বলা হচ্ছে সেটা দরকার নেই, মানে নমিনি ডকুমেন্টসে নমিনি যেমন সেলফ অ্যাটেস্টেড করেছে তার সাথে সহায়ক সহায়িকা বা সম্প্রসারক সম্প্রসারিকা অ্যাটেস্টেড করে আবার পূর্ণ স্বাক্ষর করবে। তো এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি। অনেকের ব্যাংকে ছোটাছুটি করতে হচ্ছে নমিনির ডকুমেন্টসের জন্য, তো এত ছোটাছুটির কোনো দরকার এখন নেই। আচ্ছা, আবার দ্বিতীয় কথা যেটা বলছি, অনেকে আবার অতিরিক্ত কাগজ জমা দিয়েছেন। অতিরিক্ত কাগজ কিছু জমা দিতে হবে না, ঠিক যা যা চেয়েছে ফরম্যাটে ঠিক তাই জমা দিতে হবে। অতিরিক্ত কাগজ কিন্তু অ্যালাউ করছে না। আর যখন পেপারস জমা দিচ্ছেন, যারা দিয়েছেন বা যারা দেননি এখনও সবার ক্ষেত্রেই বলছি, তারা পেপারসটা সাজিয়ে দেবেন। অর্থাৎ প্রথমে আপনাদেরকে চাওয়া হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট, দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা দিতে হবে। আদার্স কোয়ালিফিকেশন থাকলে সেগুলো চাইছেন না। কেউ ডিএলএড, কেউ বিএ পাস, কেউ এমএ পাস বা এমএ বিএড এসব চাইছে না, শুধুমাত্র চাইছে মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট। তারপরে আপনি যেটা দেবেন তার নিচে আধার কার্ড, তার নিচে প্যান কার্ড, তার নিচে ব্যাংকের পাসবই এবং ক্যান্সেল চেক। তো এক্ষেত্রে বলছি যারা এখনও চেক বই পাননি তাদের ক্ষেত্রে ক্যান্সেল চেক আপনারা দিতে পারছেন না, সেটা আমরা অলরেডি জেলা দপ্তরের সাথে আলোচনা করেছি।
সেক্ষেত্রে ওনারা বলতে চাইছেন যদি ব্যাংক থেকে স্টেটমেন্ট তুলে দেওয়া হয় তাহলে বেশি ভালো হয়। আরেকটি বিষয় পরিষ্কার করে দিই, অনেকে ক্যান্সেল চেক জেরক্স করে জমা দিয়েছেন, অর্থাৎ অরিজিনাল ক্যান্সেল চেক আপনারা জমা দেননি। অরিজিনাল ক্যান্সেল চেক কিন্তু জমা দিতে হবে। মনে রাখবেন, ক্যান্সেল চেকে ক্যান্সেল শব্দটি লিখবেন, সেখানে যেন যে অ্যাকাউন্টে আপনাদের অনারারিয়াম ঢুকছে সে অ্যাকাউন্ট নাম্বারটা লেখা থাকে এবং স্বাক্ষর করবার জায়গাতে অবশ্যই যেন সেখানে স্বাক্ষরটা থাকে, সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। অনেকে ক্যান্সেল চেক জমা দিয়েছেন, সেখানে কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই এবং সেখানে কোনো স্বাক্ষরও নেই, অর্থাৎ চেকটি কার সেটাই বোঝা যাচ্ছে না। এবারে বলি, এত গুরুত্ব সহকারে কেন এই তথ্যগুলি নেওয়া হচ্ছে বা দেখা হচ্ছে। আসলে এটা হচ্ছে পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপলোড করবার জন্য। যদি সামান্যতম কোথাও ভুল থাকে তাহলে কিন্তু সফটওয়্যার গ্রহণ করবে না। ফলে কি হবে, এরপরে অনারারিয়াম যেটা আপনাদের জেলার থ্রু দিয়ে আপনাদের অ্যাকাউন্টে আসছে, এখন এই পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপলোড হওয়ার পর সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো সুতরাং সামান্যতম ত্রুটি থাকলে ব্যাংক অ্যাকাউন্টে অনারারিয়াম ঢুকবে না বা নমিনির যে প্রাপ্য টাকা সেটাও কিন্তু পাবে না। তো সুতরাং অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি দেখুন। আশা করি যে বিষয়টা পরিষ্কার বোঝাতে পেরেছি। আপনারা ব্লকের সাথে যোগাযোগ করে ইমিডিয়েট নমিনির যে ডকুমেন্টস দিয়েছেন তাতে যদি বেনিফিশিয়ারির সাথে রিলেশন আছে এমন কোনো কাগজ যদি দেওয়া থাকে, অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই বা রেশন কার্ড, এখানে যদি সহায়ক সহায়িকার সাথে নমিনির কাগজে যদি সহায়ক সহায়িকা বা সম্প্রসারক সম্প্রসারিকার নামের উল্লেখ থাকে তা সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যে ক্ষেত্রে সমস্যা আছে, অর্থাৎ নমিনি যাকে করেছেন তার সাথে কোনো রিলেশন প্রুভ করতে পারছেন না, সেক্ষেত্রে নমিনির কাগজের ওপরে অবশ্যই অ্যাটেস্টেড কথাটা লিখে পূর্ণ স্বাক্ষর করবেন, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো সাথীরা, আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তো কমেন্টস বক্সে জানান মন্তব্য করে, তার উত্তর আমি দেব। অনেকে আছেন যে যার কোনো নমিনি নেই, সিঙ্গল মানুষ, হ্যাঁ, সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। তো সে যাকে ইচ্ছা নমিনি করতে পারে, এখন সে সুবিধাটা হলো কিন্তু ওইভাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকুন, ধন্যবাদ।